হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের একটা রেসিপি। আমরা তো বিভিন্নভাবে মাছের রেসিপি খেয়ে থাকি। আজ আমি এইভাবে কাতলা মাছের একটা রেসিপি বানিয়েছি। দুপুরবেলা গরম ভাতে এই মাছের রেসিপিটা কিন্তু জাস্ট দারুণ লাগে। তো কিভাবে বানাবো চলো সেটাই দেখে নিই ভিডিওতে। প্রথমে আমি এখানে 5টা কাতলা মাছের পিস নিয়েছি। তোমরা চাইলে রুই মাছেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু লেবুর রস। এই সবকটা উপকরণ মাছের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। দুটো পিঠই বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে পেস্ট করে নেব। এদিকে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল। সরষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। একদিকটা হয়ে গেছে, এবারে আমি এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে সবকটা মাছই আমি উল্টে নিয়েছি। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি মাছগুলো। তো সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এই পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো পুরো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরেও ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দেব টমেটো বাটা। আমি দুটো মাঝারি সাইজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিলাম। এবারে টমেটোটাও ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ 1/2 চামচ, আর দেব নুন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এইবারে আবারও ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব একসাথে। বেশ ভালো করে কষানো হলে যে কোনো তরকারির টেস্ট খুব ভালো হয়। এখানে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় অনবরত হাত চালিয়ে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি টক দইটা ফেটিয়ে রাখিনি আগে থেকে, তাই কড়ার মধ্যেই
ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মোটামুটি। এইবারে এই পর্যায়ে দেব জল। আমি অল্প জল দিলাম এখানে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। জলটা দিয়ে আবারও মিনিট 2 মতো কষে নিলাম। মশলাটা যত ভালো কষা হবে তত স্বাদ কিন্তু খুব ভালো হবে, তাই সময় নিয়ে মশলাটা কষতে হবে। পুরো মশলাটা এখানে কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, যতটা গ্রেভি রাখা হবে সেই রকম বুঝে জলটা দিতে হবে। জলটা ফুটে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আবারও বেশ খানিকক্ষণ এটা ফুটিয়ে নেব। আমি এটা চাপা দিয়ে দেব। মোটামুটি 7-8 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। একেবারে জলটা মরে গেছে। তো এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একেবারে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর গ্রেভি মারবো না, এইরকমই রেখে দেব। এবারে আমি এখানে সার্ভ করে দিচ্ছি। তো এই রেসিপিটা দারুণ খেতে হয় মাছের। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতে সুন্দর খেতে হয়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।